আমাদের এই বাগানে এত সজনে ফুল পড়েছে, তাই ভাবলাম সজনে ফুলগুলো গুঁড়িয়ে আর বেসন দিয়ে বড়া করলে ভালো লাগবে খেতে। তো এতটা ফুল গুঁড়িয়েছি, তা বাগানে দেখো বিছিয়ে ফুল পড়েছে। আর পরিষ্কার জায়গা তো, কলকাতায় লোকে কিনে খায়, সে জায়গায় ফ্রিতে যদি এত ফুল পাই তাহলে নেব না কেন? একদম ফ্রেশ ফুল, একদম নোংরা নেই, কিচ্ছু নেই। তুমি সজনে ফুল খাবে বড় করলে? শুন বাবা, আমিও খেতে রাজি মাম্মা। তুমিও খেতে রাজি? এখানে কত সজনে ফুল আমি মাঠে নিয়ে চলে এসেছি একদম তোলার জন্য। আমার আর একটুখানি একটু তাহলে বেশি পাবো না। এইটুকুনি এতটা ফুল হয়ে গেছে, একটুখানি গুড়িয়েছি। এখানে আলু গাছ ছিল, আলুটা তুলে নিয়েছে। তুমি নিয়ে কি করবে? নষ্টই তো করবে। এই ছাতুগুলো খায় জানো? এই ছাতুগুলো খায় না বলো? এই যে হয়েছে, বাগানে কত হয়েছে। এই ছাতুগুলো খায় জানো? এই মাটির মধ্যে যেগুলো হয় এইগুলো খায়। কত হয়েছে বাগানে। তোমাদের বাগানে কখন আমরা এইটা হতে দেখিনি, এই সবে দেখছি। এই একটা হয়েছে। ওলকপি লাগিয়েছে, ওলকপি খাবে না? ওই তো যা নিয়েছে ওইগুলো নিয়ে যাও না, ওগুলো নিয়ে গেলেই তো তোমার খেলা হয়ে যায়। এই দেখো বন্ধুরা, এটা কি শাক বলতে পারবে তোমরা? দানা হয়ে গেছে, লাগিয়েছে তো খায়নি। কি শাক বলো তো? এই দেখো আমাদের এখানে এই যে কাঁটাকুলপো শাক, এই গাছের গোড়ায় কাঁটাকুলপো শাক, এই যে সবে হয়েছে দুটো, এইটা থেকে পুরো এই জায়গাটা পুরো ভরে যাবে। এই গাছে ফুল বিছিয়ে পড়েছে। পুরো ফ্রেশ ফুল।
এই সজনে ফুল, বেসন, কালো জিরে, নুন, একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি, বেশি মশলা দিই। এই ছোট্ট ছোট্ট করে এখনো অনেকটা ফুল আছে, এখনো অনেকটা সজনে ফুল আছে, কিন্তু এটা বেসন নেই বেশি, তাই অল্প করে। সজনে ফুলের বড়া। দাঁড়াও আমি দিচ্ছি। করো বাবা। সরো। আর দিও না, একটা দাও। ঘরটা মুছলাম, তা আমার মেয়ে হেঁটে হেঁটে গেছে, পুরো পায়ের ছাপ ফেলতে, জুতো পরে না, খালি পায়ে হাঁটে। কালকে রাতে ভাত করেছিলাম, ভাতটা একদম ভালো আছে, এই ভাতটা তো আর ফেলা যাবে না, এই ভাতটাকে খেয়ে নেবো একটা পেঁয়াজ। কেমন লেগেছে খেতে? একটু আচারের কোনোটা দাও তো। কালকের বাসি ভাত, জল দেওয়া ছিল না, জল দেওয়া থাকলে পান্তা হয়ে যেত, জল দিয়েই খাবো। একটু আচার নিয়ে নিই, টক টক লাগবে, খেতে ভালো লাগবে। আম্মা তোমার এই বাটিতে একটুখানি আচার নেব আমি। আমার ছোঁয়া বাচ্চা, একটু আচার নিয়ে নিলাম, জলপাইয়ের আচার, জলপাইয়ের আচার। খাও, এটা বাচ্চাদের খাও, খুব ভালো। কি গো, সজনে ফুলের বড়া করেছি, খাচ্ছ না কেন গো? ভালো লাগেনি? কি বলবো রে, চুয়ালান খাবো যা, পেঁয়াজটা মিষ্টি আছে। পানি খাবো আমি, খাবে বুঝেছে?
চান করে খাবো আমি। এটা একটু কামড়া। এবার ভাজাও। কেমন খেতে? ভালো ভালো, টক মিষ্টি ঝাল, টক মিষ্টি ঝাল। এরকম করে আরেক গাল দাও না মাম্মা। না বড় এবার কামড়াবে। কেমন? আমাদের এই দিকটা দিনের বেলা কত সুন্দর লাগে দেখতে। মেঘা চূড়া সব ঝুলিয়ে রেখে দিয়েছে। এই এই খেজুর গাছটায় খেজুর পাকলে ওই পুকুরে খোলে পড়বে, গুড়িয়ে খেলে কি মিষ্টি, ভীষণ ভালো লাগে এই খেজুরটা। এই খেজুরটা খুব ভালো খেতে, অনেক কটা খেজুর। এই এই ডালিম গাছটায় ভীষণ ভালো ডালিম হয়, এখন হয়নি। একটা পেয়ারা গাছ, দুটো, এখানে এক জায়গায় একটা, এই একটা, তিনটে পেয়ারা গাছ। পেট ভরে তো কালকের ভাত খেয়ে নিলাম, আর এখন কি রান্না করব সেই চিন্তায় করছি, কি রান্না করব। আমার হাজবেন্ড বলছে বাগান থেকে ওলকপি তুলে, ওখানে ওলকপি আছে, ওলকপি তুলে রান্না করতে। ভালো লাগে না ওলকপি, ফুলকপি, বাঁধাকপি এখন আর খেতে ভালো লাগছে না। অসময়ে ভালো লাগবে, যখন পাবো না তখন ভালো লাগবে, তখন মনে হবে একটু ফুলকপি হলে ভালো হয়। টমেটো যখন থাকে না অসময়ে, তখন প্রত্যেক দিন টমেটো করে ছিলাম, টমেটো আনুনি, আর এখন গাছে টমেটো গড়াগড়ি খাচ্ছি। এটাই হয়, যখন থাকে তখন ইচ্ছা হয় না, আর যখন না থাকে তখন খাওয়ার ইচ্ছা হয়। কাকিমাদের পুকুরে থালা বাসন ধুতে এসেছে, ভয় লাগছে, ক্যামেরাটা এখানে রেখেছি তা ভয় লাগছে, যদি পুকুরে পড়ে যায় তো গেল সাড়ে সর্বনাশ। পুকুরের জলটা কি ভালো, কাছের মতো। এই পুকুরেই চান করে গেছেন সকালবেলা, যেমন গঙ্গা স্নান যেতে পারি না তা কি।
পাশে এত বড় গঙ্গা থাকতে আবার কোথায় যাব? ছায়ে ছাড়তে ছিল তো একটু ঘষাতেই উঠে ছাই আর সারতে করে হাড়ি মাঝার সময় সুবিধা হয়। ক্যামেরাটা ঠিকঠাক রাখতে পারিনি, তাই অর্ধেক মাথা এখানে মোবাইল স্ট্যান্ড রাখার ভালো জায়গা নেই। আমি কাকিমারা গ্রামের মানুষ তো, আমাদের সামনে রাত্রে নানান রকম কষ্ট করবে, তাই লুকিয়ে এক জায়গায় রেখেছি মোবাইলটা। কি বলছো? চুপড়ি আলুটার ফল আছে তো, নিয়ে আসো না। তুমি চেয়েছিলে? তা চেয়েছিলে তো তুমি তো, আমার শাশুড়ি মা তো ভালো চেনে, তা তোমাকে তো যেটা চাইবে সেটাই দেবে। গড়াগড়ি খাচ্ছে ফল। দেখো মরার সময় নিয়ে যাবে হয়তো। আমাদের তো পাঠায় না, আমরাও তো এত বছর ধরে লাগাচ্ছে, কোনো বছর খাইনি। হ্যাঁ, পিগলু আসলে পিগলুকে দিয়ে দেয়, পিগলু বাবাকে দেয়, মুন্না আসলে মুন্নাকে দেয়, তার মেয়ে জমের বাড়ি পাঠায়। আগে একবার কি বড় আলু তুললো, ঘরে এক ফোঁটাও খেতে দিল না। সবাই যদি তোমার মতন হতো তাহলে তো আজকে না আমাদের বাইরে থাকতে হতো না। হ্যাঁ, কি বলছো? কতবার তুললো, এক ফোঁটাকে ঘরেই রাখলো না। আমাদের পাশের বাড়ির কাকিমাদের পুকুর আছে, সেই পুকুরেই থালা বাসন জামা কাপড়গুলো ধুতে এসেছিলাম। তো ভাবলাম ছোট্ট একটা ভিডিও করে রাখি। তো এটা তো গ্রাম অঞ্চল, সবসময় মোবাইল নিয়ে কিছু করাটা অসম্ভব ব্যাপার, তাই লুকিয়ে ভিডিওটা করছিলাম। কেউ কিন্তু বুঝতে পারছিল না আমি ভিডিও করছি। আমাদের পাশে ওই ঠাকুমা আছে, পাড়া প্রতিবেশী ঠাকুমা, দাদু, কাকিমা, সবার সাথে গল্প করছিলাম আর এই কাজগুলো করে নিচ্ছি। গল্প বলতে ওই গঙ্গা স্নানে যাচ্ছে, শ্বশুর শাশুড়ি কেমন কী করছে না করছে সেই বিষয় নিয়েই গল্প হচ্ছিল। আমাকে জিজ্ঞেস করছিল গেছে কী করছে না করছে, ফোন করেছে কিনা, এসব জিজ্ঞেস করছিল, আমি উত্তর দিচ্ছিলাম। যে কানা খোড়া কিছু করতে পারে না, তার কি ভগবান নেই? তাহলে দাদু ওখান থেকে উত্তর দিচ্ছে, বলছে সবার ভগবান আছে। খবরে আগের বছরে না, এই বছর তাই বলছি, লাঠি নিয়ে তার ফ্যামিলি কেউ নেই, একা একা চলে যাচ্ছে, খুচরে হুগড়ে চলে যাচ্ছে। আর আমাদের হাত পা থাকতে দেখো আমরা অন্ধ, যাদের হাত পা চোখ সব আছে থাকতেও তারা সারা পৃথিবী দেখছে, আর আমাদের হাত পা
ওই আমি তাই সকালবেলা এসে চান করে গেছি, কাকিমা বলছে আমি জীবনে মাথা ডুবাই না, বৌমা চান করে গেল। কাকিমা তো চান করে এসেছে না কাকিমা? কাকিমা আজকে মাথা ডুবিয়েছ? আমি প্রত্যেকদিন মাথায় জল দিয়েই চান করি, অর্ধেক চান করি না। চুল শোকায় না, কিন্তু মাথায় জল না দিলে তো আবার হবে না। এখন কি রান্না হবে সেটা বলো তো? চান মান তো সব করলাম, সকালবেলা তো এক ঝুল হয়ে গেছে, এখন কি করা যায়? একজন বলছে তো ওলকপি তোলা বাগান থেকে তুলে আর রান্না করে নাও, খেতে ভালো লাগে না। ওলকপি এখন আর খেতে ভালো লাগে না। ওই যখন বাজারে থাকে বেশি তখন ভালো লাগবে না, যখন অসময়ে তখন খেতে ইচ্ছে করবে, তাই তো কাকিমা? এখন সব বাজারে আছে তো খেতে ভালো লাগছে না, আর যখন অসময়ে পাবো না তখন ভালো লাগবে, দাম দিয়ে কিনে খেতে। হ্যাঁ, বলছে ওলকপি যখন 200 টাকা কিলো হবে তখন খেতে ভালো লাগবে। দাদা ওখানে বসে বসে ঠিক গল্প শুনছি। কি কাজ করছে তো? জাল ফেলছে। ভালো করেছে। দাদু বলছিল আমি সকালবেলা আজকে চান করে এসেছি। যাচ্ছে, ধানটা মিলে দিয়ে যাচ্ছে। তুমি একটা বালতি নিয়ে যেতে পারো নি? হ্যাঁ, তুমি মাছ ধরবে আর গুড়ানোর জন্য একটা লোক যাবে, বালতি টালতি নিয়ে যাবে একেবারে। ও হচ্ছে হেল্পার। কথা দেখা তো বলে কি ও হচ্ছে হেল্পার। হ্যাঁ, তোমার হেল্পার নিয়ে ইয়েটা দিয়ে আসবো, হেল্পার না থাকলে চলতে পারবে না। কিছুদিন আগে সেই ইয়ে হয়েছে, জামা কাপড় ধুয়ে চলে এলাম আর একটু গল্প করে এলাম ঠাকুমাদের সাথে, কাকিমাদের সাথে একটু গল্প করে এলাম। জামা কাপড়টা মিলিয়ে দিই, রোদ্দুরে শুকিয়ে যাবে। উল্টো ছিল, তাকে আমি সজা পুজো করে দিই। উল্টো করেই মিলতে হয়। কালকে যা হোক করে বেরিয়ে যেতেই হবে।
একটুখানি গল্প করে নিলাম, কখন কবে আবার আসবো তার ঠিক নেই। কি রান্না করবো সেই চিন্তায় তো আমি কাপড় নিচ্ছি। সব থেকে বড় চিন্তা রান্না করা। জামা কাপড়টা মিলে দিলাম, একটুখানি জল দিয়ে এই ছাইটাকে ভালো করে মাখিয়ে নিই। একটু জল দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এই ছাইটা ভালো না, এই ছাইটা ভালো, গুঁড়ো ছাই হলে ভালো হয়। এই যে হাঁড়ির তলায় ছাইটা দিলাম, একটু সার্ফ দিয়ে ছাইটাকে হাঁড়ির তলায় ভালো করে মাখিয়ে নিই। এই ধারগুলোতেও দিতে হবে, এইগুলোতেও কালি আসতে, এগুলোতেও একটু দিয়ে দিলে ভালো হয়। উনুনে রান্না করলে বুঝে শুনে রান্না করতে হবে, মানে এইসব এই নিয়ে গেলাম সঙ্গে সঙ্গে ভেজালাম, মেজে নিয়ে বেশি সার্ফও লাগেনি, কিছু লাগেনি, ধুয়ে নিয়ে চলে গেল। এটা যদি না করতাম ঘষে ঘষে মাজতে মাজতে হাত ব্যথা হয়ে যাবে। রান্না তো করতেই হবে না, খাবো। এবার চালটা ধোবো। রেশনের চাল তো একটু নোংরা থাকে, পোকামাকড়ও থাকে, একটু ভালো করে ধুলে ভালো হয়। বসিয়ে দিই। যতই সারাদিন ভাবো, ভাবনা তো আর শেষ নেই। কি রাখবো ভেবে ভেবে তো আর বসে থাকলে হবে না। মেয়েটা খাবে, আমার ভাতটা বসিয়ে দিচ্ছি।
যত ভাববো তত দেরি হয়ে যাবে। ভাবনা না ভেবে রান্নাটাই করে ফেলি, সেটাই ভালো হবে। প্লাস্টিকগুলোও পোড়ানো হয়ে যাবে, উনুনও ধরানো হয়ে যাবে, রান্নাটাও হবে। প্লাস্টিক তো আর উনুনে একটা সুবিধা হচ্ছে যে এগুলো ধরালে একটু দেরি হয়, কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়। কপিটা ধুয়ে নিয়েছি জলে, কাটার পরে আর ধোবো না।
উঠোনে এত রোদ, গা জ্বালা করছে, আর গরমকালের মতন গরম লাগছে। যেই বলেছি উঠোনে এত রোদ, তেমনি রোদ বাবু দয়া হয়েছে। কালকের ভাত রাত্রে করেছিলাম, সেই ভাত নিয়ে আমরা সবাই মিলে ভাত করে খেয়ে নিয়েছি। বেলা করেই রান্নাটা বসালাম, খেয়েছে বলেই দেরিটা হলো, না খেলে অনেক সকালে রান্না হয়ে যেত। ওই দরজার কোনায় আছে দেখো। বিটকপিটা কচি আছে। বিট ভাজাটা কেটে নিচ্ছি, উনুন ভাজাটা করে নিই। আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলো না। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো।